কোথাও কেউ নেই মা ছাড়া। আচ্ছা, মা হারাদের কেমন লাগে, কেমন করে কাটায় তারা দিবানিশি? যাদের মা থাকে না, কাক ভোরেতে দরকারেতে কে ডেকে দেয়, কিংবা কোনো দুপুরবেলায় কেউ বা তাদের ভাত বেড়ে দেয়। যাদের মা মরে যায় হঠাৎ করে হোঁচট খেলে, কার কাছে যায়? আবার রাতের বেলায় কেই বা তাদের গল্প শোনায়, কেই বা তাদের কপাল ধরে আদর করে খুঁচুমু খায়। যাদের মা মরে যায় তারা কি কেউ হাসতে জানে? আজব কোনো দুঃস্বপ্নে মধ্যরাতে ভয় তাড়াতে কাকে তারা আঁকড়ে ধরে? যাদের মা থাকে না, ভীষণ জ্বরে একলা রাতে কপালে জুড়ে কে জলপট্টি দেয়? কিংবা কোনো মধ্য দুপুর সূর্য যখন মাথার ওপর প্রখর রোদে ঝলসে যাওয়া এমন কোনো দুপুরবেলায় আদর করে কে টেনে লয় স্নিগ্ধ কোনো আঁচলের তলায়? জানো তো বন্ধুরা, আমারও মা মারা গেছে 2009 সালে। আমি তখন 1 বছর পর মাধ্যমিক পরীক্ষা দেব। আর আমার বোন তো আরও ছোট, ক্লাস তখন 5-এ পড়ে। আমরা 3 ভাই বোন, খুব কষ্টভাবেই আমরা মানুষ হয়েছি। তখন আমি রান্না করতাম, আমি যেহেতু বড়, ভাই বোনকে খাইয়ে ধাইয়ে স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। এখন আমার প্রত্যেকেই বড় হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। তবুও আমি শ্বশুরবাড়িতে আসলেও ভাই বোনকে নিয়ে একসাথে চলাফেরা করার চেষ্টা করি।